যারা দেশের সম্পদ দেশ থেকে যারা পাচার করে তারা জাতির শত্রু, দলের শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সাইয়েদনা ওমর কি ছিলেন? আইন সবার জন্য সমান। এক ঘোড়া বিক্রেতা ঘোড়া বিক্রি করতে গেছে, ওমর ফারুকের ঘোড়ার দরকার। সেই সময় গাড়ির পরিবর্তে কি চলতো বলেন? ঘোড়া। তো ঘোড়া কিনতে গেছেন, ঘোড়া কিনলেন, টাকা পয়সা দিয়ে ক্লিয়ার করছেন। ক্লিয়ার করে ঘোড়ায় উঠছেন ওমর ফারুক, কয়েক মাইল দাবড়াইছেন, ঘোড়ার চারটা পা বসে গেছে, ঘোড়ার চলে না। খেপে গিয়ে বলছেন, এই ঘোড়াওয়ালা, দুর্বল ঘোড়া দাও না, রোগাওয়ালা ঘোড়া দাও। ঘোড়াই নেবো না, যাও। ঘোড়াওয়ালা কয়, আমি আপনার সুস্থ ঘোড়া দিচ্ছি, টাকার লেনদেন হয়ে গেছে, আপনার টাকা পাবেন না। ওমর কয়, তুই কি কইলি? টাকা দে, অচল ঘোড়া নিয়ে যা। আমিরুল মুমিনিন, আপনি কিন্তু খলিফাতুল মুসলিমিন, প্লিজ আপনি আমার থেকে টাকা চাবেন না। কেন? তোকে টাকা দিতেই হবে, তুই আমাকে অচল ঘোড়া দিয়েছিস। না, আমি দেব না। তাহলে কি করা যায়? আদালতে চলে। কে বলতেছে? কে বলতেছে? কার সামনে? কার সামনে বলেন? ছোটখাটো শাসক, ছোটখাটো অর্ধ দুনিয়ার শাসনকর্তা, রোম পারস্য, যার নাম শুনলে থরথর করে কাঁপে। গোটা অর্ধ দুনিয়ার 40টা রাষ্ট্র পরিচালক তিনি, শাসক তিনি। তার সামনে এক সামান্য ঘোড়াওয়ালা, দুনিয়ার মানুষের দৃষ্টিতে সামান্য বললাম, আল্লাহর দৃষ্টিতে এরকম সামান্য না। বললেন, চলেন আদালতে চলেন। চলো। আদালতে গেলেন। বিচারকের সামনে যখন ওমর ফারুক উপস্থিত, বিচারক তো থরথর করে কাঁপে। সামনে দাঁড়ায় বলে, আপনি এখানে কেন? কাটছে যে ঘোড়াওয়ালা আনছে। আল্লাহু আকবার বলবেন না? কি আনছে? কোন ঘোড়াওয়ালা? as-sahbatu kan-nujum। আল্লাহু আকবার। পৃথিবী কোনোদিন আর ওমরের মতো একটা সন্তান জন্ম দিতে পারবে না। ওমর, আল্লাহু আকবার। রাসূল বলতেন, ওমর, আমার নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো, আমার পরে তুমি নবী হতে। আল্লাহু আকবার বলেন। ঘোড়াওয়ালা আনছে আমারে। বিচারপতি বলতেছে, কি সমস্যা? কে এই সমস্যা? দুজনের কাছ থেকে শুনলেন। বিচার করতে হলে এক পক্ষ শোনা না দুই পক্ষ শোনা? যারা এক পক্ষ শুনে যারা রায় দেয়, তারা কি শাসক না স্বৈরাচার? আমার নবীজির সুন্নাহ ছিল তাই। বিচারক দুজনের কথাই শুনলেন, শুনে এবার বলতেছেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমারও শাসক, আপনি আমারও খলিফা, আপনার অধীনে আমি বিচারকের দায়িত্ব পালন করি। কিন্তু দুপক্ষের কথা শুনে আমি আপনার পক্ষ নিতে পারলাম না, আমি ঘোড়াওয়ালার পক্ষ নিয়েছি। কেন? কি জন্য? আপনি ওমর ফারুক এখানে আমার সামনে সুন্দর সুস্থভাবে কথা বলতে পারছেন, কিন্তু আপনি যে এখান থেকে বাড়ি পর্যন্ত যাবেন সুস্থ অবস্থায়, তার গ্যারান্টি কি? গ্যারান্টি নাই। জীবন যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে, যে কোনো প্রাণী যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে। আপনার সামনে যখন ঘোড়াটা এনেছিল, সেই সময় ঘোড়াটা আপনার কাছে সুস্থ মনে হয়েছে, অসুস্থ মনে হয়েছে, সুস্থ মনে হয়েছে। আপনি সুস্থ ঘোড়া সজ্ঞানে কিনেছেন, টাকা পয়সার লেনদেন হয়ে গেছে, ক্রয় বিক্রয় কমপ্লিট হয়ে গেছে, আপনার মালিকানায় চলে গেছে ঘোড়া। এরপরে আপনার ফেরত দেওয়া মানে এটা অযৌক্তিক হবে, অমানবিক হবে, অন্যায় হবে, অবিচার হয়ে যাবে। ওমর ফারুক কিচ্ছু বললেন না, মাথা নিচু করে সোজা বাড়িতে চলে গেলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে বসে তিনি বলছেন, শোনো, অমুক জনপদে একটা বিচারক আছে, আঞ্চলিক বিচারক, তার খুব সাহস, সে আমার বিরুদ্ধে পর্যন্ত রায় দিয়ে দিয়েছে, সঠিক রায় দিয়েছে। অতএব তাকে আঞ্চলিক বিচারপতি না বানায়, তাকে এই রাষ্ট্রের গোটাল চিফ জাস্টিস বানায় দেওয়া হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে রায় দিলে পদ কমে না বাড়ে? বলেন, পদ কমে না বাড়ে? ওমর ফারুক বলেন, ওর সৎসাহস আছে, ওর সঠিক বিচার করতে পারবে। আর যদি এরকম উল্টা পাল্টা বিচার যদি এখন এই সময় পাগল বানায়া ছেড়ে দেয়, ঠিক কিনা? বিচারটা আমাদের সঠিক হওয়া উচিত। দুনিয়ার বিচার সঠিক হবে, আখিরাতের বিচারও
হ্যাঁ ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। এবং জুমার খুতবার ভিতরে একটা মানে কমন একটা আয়াত আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, এবং ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আমি কিন্তু বহু আয়াত কইছি এর মধ্যে, অর্থ কব কখন মনে তো নেই, অর্থ কব কখন বহু আয়াত বলে ফেললাম, সময় তো নাই। সময় আছে? নাই, সময় নাই। আপনার জন্য আছে কিন্তু আমার জন্য নাই কেন? আপনার তো এক রাত, আমার তো সব রাত, সব দিকে তাকাতে হবে। আমি এত লম্বা সময় মনে হয় এবছর আমি কোথাও করিনি, আলহামদুলিল্লাহ, অনেক লম্বা সময়। আপনাদের আগ্রহ প্রমাণ করছে যে আমি আরো আলোচনা বাড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। এত ভালো মানুষ হয়, বাড়ি যাবেন না আপনারা? তাহলে আমি যাই। জি বলি আলহামদুলিল্লাহ। তাহলে রহমত হবে তিনটা গুণ অর্জন করলে। কয়টা গুণ অর্জন করলে? এক নম্বর হলো তাকওয়া। এক নম্বর কি? তাকওয়া। বনের সম্পত্তি বনকে বুঝায় দিতে হবে, এটার নাম তাকওয়া। ঠিক আছে না? বনের সম্পত্তি বুঝায় দেওয়া লোক কি আমার দেশে বেশি না কম? ম্যাক্সিমাম পরিবারে এই বিষয় চালু আছে, বনের সম্পত্তি সব দেওয়া লাগে না। এই কথাটা কিন্তু আমভাবে সবাই বলে, বিয়ে হয়ে গেছে ওরে সব দিতে হবে কেন? এই কথা যে বলে সে আয়াতকে অস্বীকার করে। এই কথা বলবেন না কখনো। অনেক বুড়া বাপও আছে, খুব দুষ্ট, আছে না? আছে। ছেলের পক্ষে চলে যায়, সম্পত্তি 100 বিঘা, মেয়ে হয়তো 2টা, ছেলে 1টা। এখন 50 বিঘা মেয়ের ঘরে চলে যাবে, এই চিন্তায় বুড়ার ঘুম হয় না। এরকম বুড়া আছে না কিছু? আজ থেকে আছে না? নাই। কি কষ্ট করে আমি বানালাম 100 বিঘা জমি, আর 2 মেয়ে আমার 50 বিঘা দিয়ে যাবে। টেনশন, হার্ট স্ট্রোক করে। এই ভয়ে ভাতিজাকে দিয়ে বিয়ে করায়, সে যদি গাঁজাও খায় তাও রাইট। কি সুন্দর কথা, কি ব্যাখ্যামূলক আজকে ওয়াজ করলাম। শ্রোতাও কথা কয়, বক্তাও কথা কয়। হ্যাঁ ঠিক আছে, ছাত্র শিক্ষক তো কনভারসেশন হলে ভালো হবে। ভালো, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা ওয়াজ আমারে শিখাই দিয়েছেন যে সম্পত্তি বাইরে যাওয়ার ভয়ে গাঁজাখোর ভাতিজার সাথে বিয়ে দেয়। আছে না? নাই? সূরা বাকারার মতো। সম্মানিত ভাইয়েরা, যার যে অংশ বুঝায় দিতে হবে, চিন্তা করা যাবে না। বোনকে ডাক দেয় মাঝে মাঝে ভাইয়েরা, ভাইগুলো সব বোনকে ডাক দিয়ে বলে, এশিয়ার মিষ্টি আনছি, মহরম আলীর দই নিয়ে আসছি, খা। বোনকে বলে, একদম খাওয়ায় দাওয়ায় কমপ্লিট করে খুশি টুশি করে বলে, বোন রাগ করিস না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? কি আছে না? নাই। ওর মিষ্টি খাওয়ানো, ওটা কি মিষ্টি খাওয়ানো না বিষ খাওয়ানো? এগুলো হারাম, এগুলো করা যাবে না। যেদিন মারা গেছে বাপ, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, আল্লাহ তাআলা মেয়ের অংশ আগে বন্টন করেছেন, আগে মেয়ের অংশ বন্টন করেছেন। আগে ছেলে পাবেন, আগে কি পাবে? মেয়ে আসবে, বুঝে নিয়ে চলে যাবে, এরপর বাড়ি আলাদা পাবে। ঠিক আছে না? আয়াত তো তাই বলে। মেয়ের কোনো খবর নাই। বোনরা ভাইয়ের বাড়িতে যখন আসে, ভাইয়ের চোখ দেখে ভাবে এই তো আশ্রয়, চরম বিপদ। উচিত না। আপনি যদি বোনের সম্পত্তি মেরে খান, জাহান্নাম আপনার জন্য বরাদ্দ হবে। যে জমির যে দাম, সেই সমান পরিমাণ দাম আপনাকে দিতে হবে। এমনকি বাপ যদি একটা গামছা রেখে যায়, 5 ভাইকে গামছা কেটে 5 ভাগ দিতে হবে। এটা নিয়ম, সমান করে দিতে হবে। ইয়াদিলু, দুনিয়াতে বিচার, দুনিয়াতে সমান বন্টন সমান করবা, জান্নাত সুন্দর করে বন্টন করে বুঝে নিবা। জোরে বলে সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা?
তাকওয়া। আমার মার আজকে দারুণ খুশি, হুজুর মনের মতো ওয়াজ করছে। ভাই কিছু বসে আছে, ভালো করে ওয়াজ দেন। ভাইরা শুনুক, দেখি তো কালকে কি কাম হয়। সব বনি আসছে দাওয়াত, না দাওয়াত খেতে আসছে। ভাইরে, হারাম সম্পদের কোন আরাম বনের সম্পত্তি মারবেন, আল্লাহ আপনার পেটের মধ্যে এমন পাথর ঢুকায় দেবে, সেই পাথর বের করতে 50 লাখ। কথা বোঝা গেল? বের হবে 20 ভিটা সমান। দেখছেন অবস্থা? বোনেরটাও শেষ, ওরটাও শেষ, সব শেষ। আল্লাহু আকবার। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। আল্লাহর সঙ্গে ফাঁকিবাজি করা যাবে না। আল্লাহ যা বলছেন এখানে কোনো আপিল করা চলবে। কিছু বাপ আছে মেয়েদেরকে দাওয়াত দিয়ে বলে, বাপ মা আমি হজে যাচ্ছি, আমি আর ফিরবো কিনা জানি না, আমার দাঁত একটাও নাই, বুড়ো হয়ে গেছে, মা দোয়া করিস। তো শোন, আমি তো চলে যাচ্ছি, আমার ছেলে একটা, তোরা মেয়ে এতগুলো, তোদের কাছে আমার ওসিয়ত, দয়া করে তোরা তোদের অংশটা আমার ছেলের নামে লিখে দে। কত বড় বদমাইশ আছে না? ওর হজের দরকার আছে? ওর হজ করে কোনো লাভ আছে? এগুলো করা যাবে না, এগুলো তাকওয়ার খেলাফ। আল্লাহ পাক এগুলোকে গজব দিয়ে শেষ করবেন। কি দিয়া? গজব দিয়া। আমার বন্ধুগণ, এরপরে বলছেন নাম্বার 2 হলো ওয়ায়ুতুনাজ যাকাত। যারা যাকাতটা ঠিকমতো আদায় করবে, যাকাত হলো বান্দার হক। যাকাত কার হক বলেন? বান্দার হক। বান্দার কাছে ফেরত দিয়ে দিবেন। এক মণ আপনি তেল কিনেছেন, সরিষার তেল কিনেছেন, 1 মণ তেলের নিচে কিছু অংশ থেকে যায়, সেই অংশগুলো কি খাওয়া যায় নাকি? ওগুলোকে কি বলে? কাঠ বলে, গাদ বলে, কাঠ বলে। 1 মণ তেল নিলে যেমন তেলের পিছনে নিচে যেমন গাদ থাকে, কাঠ থাকে, যেমন এটা খাওয়ার উপযোগী নয়, তেমনি বান্দার সম্পদ যত হবে, সম্পদের কিছু গাদ আছে, সেই গাছটা হলো যাকাত। এটা আপনি খেতে পারবেন না। ফরজ মনে করে ওই যাকাত যারা প্রাপ্য তাদের মাঝে আপনি বন্টন করবেন। সূরা তওবার 60 নম্বর আয়াতটা, আপনি 8টা খাত, সেই খাতে আপনি দেওয়ার চেষ্টা করবেন ফরজ মনে করে। আল্লাহ বলছেন, এই কাজটা যদি করিস বান্দা, আমার রহমতে আমি তোকে ধন্য করে আমি তোকে সোজা জান্নাত ঢুকায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমার আয়াতকে যারা বিশ্বাস করবে, আমি তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব, রহমতে ধন্য করব। কিন্তু আমার বন্ধুগণ, যদি আমার আল্লাহ তাআলার এই সমস্ত বিধানগুলোকে যদি লঙ্ঘন করি, আমাদের জন্য রহমত না ধ্বংস? কি রহমত না ধ্বংস? ধ্বংস হবে। ধ্বংস চেয়েছেন কে? কে ধ্বংস চেয়েছেন? ওই সমস্ত বান্দার জন্য ধ্বংস চেয়েছেন। 14 শ্রেণীকে আল্লাহ তাআলা ধ্বংসের কাতারে তারা যাবে। আল্লাহ তাআলা নিজে বলছেন ওই সমস্ত ব্যক্তির ধ্বংস হোক। এটা বলেছেন 14 জায়গায়। কয় জায়গায়? শুনবেন, এটাও শুনবেন। কি করো, শেষ করে দেই না? শুনতে চাচ্ছে, বলেন। হ্যাঁ, আজান তো ফজরের সময় তো হয়নি এখন। আচ্ছা, এটি জামাত। বগুড়ার ভাষা খুব মিষ্টি, কিন্তু আমি বগুড়া, আলহামদুলিল্লাহ, আমার জন্মস্থান কিন্তু বগুড়া জেলায়। আমার জন্মস্থান হলো শেরপুর। ভাষার সাথে আমার মিল নেই, বগুড়ার ভাষাটা একটু ভিন্ন। আমার ভাষার সাথে আবার হিরাজগঞ্জের ভাষার মিল আছে। সিরাজগঞ্জ, বগুড়া জেলার কিন্তু দুপচাচিয়াতে এক ভাষা, শেরপুরে এক ভাষা, শিবগঞ্জে গাইবান্ধার কিছু টান আছে, আছে না? বা সারিয়াকান্দির দিকে জামালপুরের কিছু টান আছে। বগুড়া জেলায় কিন্তু বিভিন্ন ভাষা আছে। যেরকম দুপচাচিয়ার লোক বলে, কে গরু আপনি খাবেন তো খাবেন, না খালি গুদগুদাবেন না, ঠিক আছে না? এরকম গরুকে আপনি বলে, বাপকে তুই বলে। গরু হলো আপনি আর বাপ হলো তুই। ভাষা, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা ভাষা দিয়েছেন। এই ভাষাগুলোর মালিক কে বলেন তো? কিন্তু সব ভাষা এক হয়ে যায় কোন কিতাবের কাছে? কোন কিতাবের কাছে? হাজি গেছে হজ করতে বগুড়া থেকে,
হজ করতে যায় দেখে কোথাও বাংলা নাই, সব জায়গায় শুধু আরবি চলে। এসে গল্প করে গেছিলাম এমন দেশে সব জায়গায় আরবি, খালি কয় আরবি 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 আরবি, দু জায়গায় শুধু বাংলা পাইছে। কোথায়? আযান যখন দিল, ইমাম যখন সূরা ফাতিহা দিল। দেখছেন? তাহলে কোরআন সবার কাছে কি সমান হয়ে যায়? যেরকম সুবহানাল্লাহ। ধ্বংস হোক 14 শ্রেণীর। কে চেয়েছেন এটা? এক নাম্বার হলো যারা এই দুনিয়াতে যারা মিথ্যাবাদী, আল্লাহ তাআলা তাদের ধ্বংস চেয়েছেন। এই দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা বলেন তো? আচ্ছা বলেন, বেশি মিথ্যা কথা বলে সাধারণ মানুষ না যারা নেতা? বলেন তো, বলেন বলেন, কারা কারা কারা? এটা কিন্তু আমার কথা নয়, আপনি কিন্তু বলছেন। এটা রাগ করতেছেন নাকি? তাহলে ধ্বংস চাচ্ছেন আল্লাহ তাআলা জনগণের না নেতাদের? বলেন কাদের কাদের কাদের? যারা মিথ্যা কথা বলবে, যারা মিথ্যুক নেতা, তাদের কি হোক? ধ্বংস হোক। ওয়াইলুল লিকুল্লি আফাকিন আথীম, তাই না? ওয়াইলুল লিকুল্লি আফাকিন আথীম। এই যে হাফেজে কোরআন বসে আছে, আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন, ভুল করলে ধরে ফেলবে। সূরা জাসিয়া 7 নম্বর আয়াত, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আথীম। ওই সমস্ত মিথ্যুক যারা মিথ্যা বলে বলে মানুষকে প্রতারণা করেছে, তাদের ধ্বংস হয়ে যাক। মিথ্যুক জান্নাত পাবে না। নাম্বার 2 হলো ওই সমস্ত লোকের জন্য ধ্বংস হয়ে যাক যারা পারে না। আয়াতটা খুব পরিচিত, যারা নামাজ পড়েন মুখস্থ আছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। জোরে বলি আল্লাহু আকবার। আমার এক ছোট্ট ভাগ্নি আছে, সে বলে যে একটা সূরায় শুধু দাদা দেখি, নানার সূরা নাই। দেখেন ও কি তাফসীর করছে। কোন সূরা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। খালি দাদা দাদা দাদা, নানা কো। সূরা হুমাযার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর ধ্বংস চেয়েছেন, যারা মানুষের সামনে পিছনে যারা কুৎসা রটায়, দুর্নাম রটায়, এমন লোক আছে না নাই? বলেন আছে। তাদের জন্য ধ্বংস হোক। ধ্বংস যার চাওয়া হয় সে কি জান্নাত পাবে না জাহান্নাম পাবে? এই ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে না এগিয়ে? বলেন মেয়েরা পিছিয়ে না এগিয়ে? মা, এগুলো করা যাবে না। নাম্বার 3 হলো মানুষকে যারা অপমানিত করে। নাম্বার 4 হলো সম্পদ যারা, অবৈধ সম্পদ যারা জমা করে, বারবার গনে, সারা রাত ধরে নামাজ কালাম নাই, শুধু গুনতেই থাকে গুনতেই থাকে। অমুক ব্যাংকে এত, অমুক ব্যাংকে এত, কিন্তু বৈধ না অবৈধ টাকা? অবৈধ টাকা, অবৈধ টাকা, বৈধ টাকা গুনবেন, কোনো সমস্যা নেই। রাসূল বরঞ্চ গুনতেই বলেছেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে ইশারা দিয়ে বলেছেন যারা অবৈধ সম্পদ যারা উপার্জন করে এবং বারবার গনে। নাম্বার 5 হলো ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা লোক দেখানো নামাজ পড়ে, ইলেকশন আসলে পরে নায়কের মাথায় টুপি ওঠে, সারা জীবন নাচানাচি করলো, আছে না নাই? বলেন। সুজন সখী সিনেমা বানালাম, দুনিয়ার সিনেমায় নাটক মঞ্চস্থ করলে, আকাম কুকাম করলে, মাথায় টুপি এখন আছে না নাই? এগুলো ভণ্ডামি, এগুলো ভণ্ডামি। এগুলো যদি ভালো হন, একেবারে ভালো হন, অভিনয় দেখাবেন না। আমি কি ভুল বলছি? যারা লোক দেখানো নামাজ পড়বে তাদের ধ্বংস হয়ে যাক। নাম্বার 6 হলো যারা লেনদেন করতে নিয়ে, যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এই নামে একটা সূরা আছে, সূরাতুল মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওই সমস্ত লোকের জন্য ধ্বংস হয়ে যাক যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। নাম্বার 7 হলো ওই সমস্ত লোকের জন্য ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কিয়ামতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আখিরাত নাই, পরকাল নাই, আছে না? এরকম আছে না? ওয়াইলু ইয়াওমাইযিল মুকাদ্দিবিন আল্লাযীনা ইউকাদ্দিবুনা বিয়াউমিদ্দিন।
নাম্বার 8 হলো ধ্বংস তাদের জন্য যারা আল্লাহর কালামকে অল্প মূল্যে বিক্রি করে এবং এটাকে উল্টাপাল্টা রচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালীলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর ৭৯। আল্লাহ বলছেন যারা অল্প মূল্যে আল্লাহর কালামকে যারা বিক্রি করে খায়, আয়াত উল্টা পাল্টা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ধ্বংস চেয়েছেন। আমার দেশে এমন মূল্য আছে যারা সিনেমা উদ্বোধন হতে নিয়ে সেখানে দোয়ার অংশগ্রহণ করে, আছে না নাই? এগুলো করা যাবে না, তাদেরকে আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করে ফেলবেন। নাম্বার 9 হলো ধ্বংস ওই সমস্ত বান্দার জন্য, ওই সমস্ত কাফেরদের জন্য যারা পরকালের তুলনায় দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেবে। আল্লাহর পথ হতে যারা লোকদেরকে বাধা প্রদান করবে তাদের ধ্বংস হয়ে যাক। আল্লাহুল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 যারা হাসর দিবসকে যারা অস্বীকার করে, বিচার দিবসকে যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিন মাশহাদি ইয়াউমিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস হয়ে যাক যারা অযথা মিথ্যা কথা বানায়, তাদের জন্য ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 12 হলো ওই সমস্ত লোকের জন্য ধ্বংস যারা আসমান জমিন এর মাঝে যে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা যে আসমান জমিন সৃষ্টি করেছেন এগুলোকে যারা অনর্থক বলে, এগুলো বেহুদা সৃষ্টি হয়েছে, আল্লাহ এগুলো সৃষ্টি করছে কেন, এরকম জাতীয় কথা বলার লোক আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান যালিকা যান্নুল্লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 13 হলো যাদের অন্তরটা পাষাণ হয়ে গেছে। কি হয়ে গেছে? পাষাণ। আল্লাহর নামও নেয় না, নবীর নামও নেয় না, আল্লাহর নাম নীতি ভুলে গেছে, এই সমস্ত বান্দার জন্য ধ্বংস চেয়েছেন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার 14 হলো আল্লাহর সঙ্গে যারা শরীক করবে তাদের জন্য কখনো কল্যাণ নাই, তাদের জন্য ধ্বংস চেয়েছেন কে? আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার ভিতরে 6 নম্বর আয়াতে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহ ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দার জন্য ধ্বংস হয়ে যাক যারা শিরকের কাজ করবে। মাজার পেলে পরে পাগলা হয় সেজদা দেওয়ার জন্য, আছে না নাই? বলেন, মাজার দেখলে টাকা দেওয়ার জন্য পাগল হয়ে যায়, গরু নিয়ে যায়, যে গরু নিয়ে যায় সে আরেক বলদ, ঠিক কি না? এই সমস্ত কাজ যারা করবে তাদের জন্য রহমত না ধ্বংস? মানে রহমত না ধ্বংস? ধ্বংস। আল্লাহ তাআলা এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। অনেক কথা বলেছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। যত কুয়াশা আজকে আমার উপরেই পড়ছে, শুধু কুয়াশা, দেখেন কোথাও নাই, এখানে রহমত পড়ছে আজকে। যাই হোক, যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। সবাই বসেন, আমরা আল্লাহর কাছে যাবো, তার আগ দিয়ে একটু কথা। মাহফিলটা হলো, কেউ যাবেন না, কিন্তু শেষ কাজ কি হবে বলেন তো? দোয়া হবে। দোয়ার আগ দিয়ে একটু কথা না, একটু বলা দরকার। পড়লে কি দৌড় মারবেন না তো? আবার সবাই থাকবে, দেন বা না দেন। আপনাদের কথা রাখছেন তো? জি, ওনাদের কথা। হ্যাঁ, দেন বা না দেন কোনো কষ্ট নেই।
কমিটির পক্ষ থেকেও তারাও কোনো কষ্ট মনে করবেন না, কিন্তু আপনি যদি উঠে চলে যান তাহলে কষ্ট পাবেন। সবাই বসেন। এখানে একটা ইতি, এই জামাই কই, জামাই এই যে একজন, এই যে উঠছে। শোভা যাচ্ছে। আচ্ছা, আর কই জামাইরা কই? ওই যে পিছনে। জি, মোটামুটি আমি 10 জনকে জামাই দেখেছি। এই জামাইরা ইনশাআল্লাহ 1000 টাকা করে দিবেন ইনশাআল্লাহ। 10 জন জামাই এখানে দেখেছি, 10,000 টাকা। জোরে বলি মারহাবা। এই জামাইদের পারবেন না আপনি? 1000? যে কই এখানে জামাইরা কই হাত তোলে না কেন? 1 2 3 ওইদিকে ছিল। আমি 8 থেকে 10 জনকে দেখেছি। 10 জন জামাই 10,000 টাকা। জি জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, লিখে নেন, যান না আপনি ভিতরে, যান না, একটা খাতা কলম নিয়ে ভিতরে যান। জামাই কারা কারা হাত তুলেছেন? বাস, যার কে আছেন দেখি, একটা খাতা কলম নিয়ে যান। আর আমি দেখতে চাই এখন জামাই ছাড়া শ্বশুর কারা আছেন? শ্বশুর, শ্বশুর নাই? জি আলহামদুলিল্লাহ। জামাই শ্বশুরের সম্মান রক্ষা করে দিয়েছেন, আল্লাহকে খুশি করার জন্য একটা সূরা তিনি ভাগে নিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, আমি বিয়ে পড়াছি, আমার বুঝছি। আপনি বিয়ে পড়াইছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কে আছেন? আমি তো উঠতে বলিনি, একটু মেহেরবানি করে বসুন, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরেক জামাই আলহামদুলিল্লাহ। জি, আরেকজন দিয়ে গেছেন জামাই 1000 টাকা। জোরে বলে মারহাবা। যার কে আছেন একটু মেহেরবানি করে, ব্যাগ যাচ্ছে, ব্যাগে তো আমরা দেবো ইনশাআল্লাহ। জি, সবাই দিবেন। ব্যাগে যদি না দিতে পারেন, টাকা যদি না থাকে, অন্তত হাতের ছোঁয়াটা দিয়ে দিবেন। ব্যাগটা একটু ছুঁয়ে দোয়া করে দিবেন, আবার ব্যাগের মধ্যে হাত দিয়েন না। 500 টাকা দিয়েছে ছোট মেয়ের জন্য একটু জি, ছোট্ট মেয়ের জন্য দিয়েছেন একজন 500 টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আমরা দিলটা নরম করে দেব। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে হওয়া দরকার, কমন পড়তেছে না, হচ্ছে না, বিয়ে সহজে হচ্ছে না, তারাও তোমরা কিছু টাকা পয়সা দিয়ে দাও, হয়ে যাবে তাড়াতাড়ি। আমার মা বোন যারা আছেন নিয়ত করেন, যে নিয়ত করবেন সে নিয়তে কবুল হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে চাবো, আমরা জিকির করে সুবহানাল্লাহ। ওরা ইসলামী সঙ্গীত শুনতে চায়, যুবক ছেলেরা। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। শ্বশুর, যে শ্বশুররা তো 2000 দিতে হবে, আলহাস শ্বশুররা 2000 দেওয়া দরকার। জি, দিয়েছেন 1000 টাকা। আরেকজন যে আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য দোয়া চায়, আরেকজন দিয়েছেন কিছু টাকা। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ব্যাগগুলো নিয়ে মাহফিলের ভলান্টিয়ার যারা আছেন, একদম নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে আপনারা হস্তান্তর করবেন ইনশাআল্লাহ। আমরা যে যা পারি আমরা সবাই দেব। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তরুণ 500 টাকা, তরুণ ভাই দিয়েছেন আব্বা আম্মার জন্য দোয়া চাই। আচ্ছা, এক মহিলা না, তরুণ নামে এক মহিলা। তরুণ তো হয় না, তরুণী, তাই না? জি ডাক নাম মনে হয় বাবা। জি, দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমরা সবাই যে যা পারি আমরা দেব ইনশাআল্লাহ। এই যে একজন যার একজন ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো। আগের মেহমানকে দিয়ে করার একটু ভালো হতো মনে হয়, একটু লম্বা সময় নিয়ে না। ওই ভাঙ্গে যেত, সেজন্য করি না আমরা। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। জি ইনশাআল্লাহ আমরা সবাই দিল থেকে দেব। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এই যে মসজিদের সেক্রেটারি কিসের মিনহাজুল ইসলাম, ওনার ছোট মেয়ে অসুস্থ, দোয়া চাচ্ছে 1000 টাকা। জি, মিরাজুল ইসলাম, ছোট মিনহাজুল ইসলাম ছোট মেয়ের জন্য দোয়া আছে, দিয়েছেন কিছু টাকা। আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন আমরা সবাই বসি। আছে তাবরক আছে, তাবারক আছে নাকি? হ্যাঁ, তাবারক আছে। আছে তাবারক আছে তো, যাচ্ছেন কেন? বসেন, একটু বসেন, মেহেরবানি করে বসেন। জি, দেশমা থেকে একজন হাজী মহোদয়
যে মুকাব্বার তিনি দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন আমরা দেব ইনশাআল্লাহ, জিকির করুন সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah। তারপর রেডি হয়ে গেছে জি। ইনশাআল্লাহ। মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি মহোদয় কোথায়? সভা কমিটি সেক্রেটারি সভাপতি জি, সেক্রেটারি কোথায়? যে আমরা হ্যাঁ সেক্রেটারি মহোদয়, সভা কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছেন একটু মেহেরবানি করে দিলটা নরম করে আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি 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 আলহামদুলিল্লাহ, দর্শকরা সবাই দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ জি, ওয়ালিউল ইসলাম মামুন ভাই, মুতার হোসেন বরাত, শিপন ভাই, মাদ্রাসা কমিটি আব্দুল খালেক ফকির, মুকাব্বর হোসেন প্রামাণিক, এরপরে নূর আলম শাহ, সেলিম আহমদ, মিনহাজুল ইসলাম মিনু, সভা কমিটি জাইনুল আবিদিন শাহ ভাই কই, নয়ন ফকির, বকুল মন্ডল আছে তো, আশেপাশে আছে তো নাকি? আপনি মুরব্বী কি নাম জানো ওনার? ওই আব্দুল খালেক। আব্দুল খালেক সাহেব 10,000 টাকা, জোরে কোন মারহাবা। আমি 10,000 বলে ফেলছি, আচ্ছা উনি দিয়ে দিবেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নূর আলম শাহ 2000। নূর আলম শাহকে এই যে জয়েন্ট সেক্রেটারি, ইনি আপনার 1000 খানেক বাড়ায় দেন, 3000, জোরে কোন মারহাবা। জি, আর কে আছেন ইনশাআল্লাহ? মুকাব্বর সাহেব কই? সভা কমিটি 5000 জয়নাল। জাইনুল আবিদিন শাহ কোথায়? কই? আলহামদুলিল্লাহ, আমার জাইনুল ভাই সভা কমিটি, জোরে কোন 10,000, 10,000, জোরে কোন মারহাবা। 10 বলে ফেললাম, ইনশাআল্লাহ। যেহেতু উনি 5 কইছে 10 হয়ে গেছে, আপনারা 10 হয়ে গেছে, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করুন। আমি তো কালেকশন এরকম পারি না, আমার এই ফাংশন খুব কম। দান করিল মাথা বাইতে আল্লাহ কি কয়? সুখে রাখো কবরে। এরকম সুন্দর করে শ্লোক দিয়ে দিয়ে অনেক ঘন্টার পরে ঘন্টা অনেকে কালেকশন করে, আমার সেই যোগ্যতাটা নাই, আমি ওরকম পারি না। অনেকে এত সুন্দর করে বলে, একদম মেয়েরা নাকের ফুল কানের ফুল লুঙ্গি শুদ্ধ করে দেয়, বুঝলেন? এত সুন্দর করেই করতে পারে, আমার তো সে অভ্যাসটা নাই। আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যে যা পারছি, আমি যতটুকু পারছি আমরা সবাই দেব, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আব্দুল আজিজ সাহেব কোথায়? আব্দুল আজিজ সাহেব, তারপরে কেশিয়ার সেলিম আহমদ, মিনহাজুল ইসলাম মিনু ভাই, মিনু ভাই 1000 দিয়ে গেছে। একটু কম হয়ে গেছে, আপনি 1003 দেন আর 2000 লেখেন, 3000 টাকা, জোরে কোন মারহাবা। উনি রাজি হয়েছেন, জি আলহামদুলিল্লাহ। সেলিম আহমদ ভাই কোথায়? জামাল ভাই, আব্দুল আজিজ মন্ডল, শুনেন নাম বলতেছি কিন্তু কথা বলতেছেন না, তাহলে কিন্তু বড় বেকায়দা, দোয়া কিন্তু মিস হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু মেহেরবানি করে সবাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সব কমিটির ভাইদেরকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আপনাদের একদম গণহারে আপনাদের স্বতঃস্ফূর্ত দানকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই দান যেন কিয়ামতের দিন জান্নাতের ওসিলা হয়ে যায়, কারণ হয়ে যায়, আল্লাহ তাআলা সেই হিসেবে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন আমরা দিল থেকে দেব, দিল থেকে আমরা যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করব, আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আমরা ধীরে ধীরে এখন দোয়ার দিকে যাব, আল্লাহর কাছে চাবো, বলবো, নামাজের সুরতে আমরা বসবো আস্তে আস্তে। সবাই বসেন, সবাই বসেন। মাহফিলের পক্ষ থেকে কিছু তাবারকের ব্যবস্থা আছে, সবাই আপনারা এটা রিসিভ করবেন। এটা বগুড়ার একটা ঐতিহ্য, মাহফিল হলেই তারা তাবারকের আয়োজনটা করে, এটা ভালো আলহামদুলিল্লাহ। তো আমরা এটা গ্রহণ করতে নিয়ে বিশৃঙ্খলা দেখাবো না, শৃঙ্খলার সাথে আমরা এটাকে গ্রহণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। ফজর হবে তো সবার? সবার ফজর হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন তো, ফজর পড়বেন কারা কারা? ওজের ফলাফল দেখি একটু, জোরে বলেন ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন। হাত নামান। জি, আর কে আছেন? আমরা সবাই দেব, আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও।
ইসলামের সঙ্গীত শুনতে চাইছে যদি বলেন। হ্যাঁ, মহিলা প্যান্ডেল থেকে কি চাদরগুলো আসছে? মহিলা প্যান্ডেল থেকে? জি, আল্লাহ তুমি মাদেরকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সঙ্গীত সলবল খুব রিকোয়েস্ট করতেছে। ইসলামের সঙ্গীত শুনবেন আপনারা? অনেক আগ্রহ আছে আপনাদের এখনো? শুনে মনোরাত করে দেন। জি, যতটুকু পারি। জি, আমি অনেক লম্বা বক হয়ে যাচ্ছি, মনে এত একটা বলে। এতে বক্তা মেরে ফেলার চিন্তা আপনাদের। জামাল আছে, নয়ন আছে, ওদেরকে দেখলাম না। হ্যাঁ, জামাল জামাল না? জামাল, নয়ন, জামাল ভাই, নয়ন ভাই কোথায়? ক্যাশিয়ার একটু আসেন না ভাই। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমিনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে, এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, মোতালিব আজকে কেন বেহুশ হেন বক্ষে খুশির বান, বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন, সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে, এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, আমিও সেই সে নবীর দীপ্ত রবির আশিক দিওয়ানা, রহে তার যা কিছু সব বিলাহি সব দেবই নজরানা, জিহাদের ময়দানে তাই যাই চলে যাই স্বপ্ন আখিরে, এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমিনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে, বাগিচায় ছন্দ বিলাই বুলবুলি হাই আজ সে দিওয়ানা, চুমু খাই প্রেমের ভাষায় গভীর নেশায় পে পরওয়ানা, গোলাপের অদর ভরে খুশবু ঝরে রয় না বাকি রে, এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমিনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে, জানিস না কি রে, জানিস না কি রে। জি, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। যে মহিলা প্যান্ডেল ও তাবারক আছে সবাই গ্রহণ করবেন ইনশাআল্লাহ। যে আসুন আমরা এখন আল্লাহর কাছে চাবো। আমরা এখন চাইবো কার কাছে? হ্যাঁ, জি, যে আসুন আমরা এখন সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনি দোয়াটা করে দেন। জামাল ভাই আসছে কই? নয়ন, নয়ন, ওই জামাল, ওই যে ভাই, জামাল ভাই সবাই আসামি? না না, নয়ন কও, আপনি করেন এখন, আপনি 5000 হ্যাঁ? নয়নের নামে 5000 না, আপনি 10,000 পারবেন মনে হয়। মোকাব্বর দিছে 5 বলে তো 10 এর জন্য, তাই না? মোকাব্বর 10,000 যেরকম মারহাবা। মোকাব্বর 2000 দিছে আবার। মুকাব্বর কই? ওই যে ওনার মোকাব্বর ভাই। ছেলে বলছে 2000 জি ঠিক আছে, লেখেন। নয়ন লিখে দেন। নয়ন জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার নয়ন ভাইয়ের দান আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে
তোমার কালামের একটি আয়াতকে, ছোট্ট একটা আয়াতকে সামনে রেখে তোমার রহমত কাদের জন্য বরাদ্দ, তোমার নবীদের স্পেশাল কিছু দোয়া নিয়ে কথা বলেছি, তোমার গজব কাদের জন্য তাদের জন্য কিছু কথা বলেছি, তাদের বিষয়গুলো তুলে ধরেছি। তোমার শাহী দরবারে আলোচনা শেষান্তেশী দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজরও দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মার চেহারা দেখতে পাবো না, আব্বার চেহারা দেখতে পাবো না। আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন। আব্বা আম্মার জন্য সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এমন সময় হাত তুলেছি গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের মাটির পায়ের তলায় মাটি নাই। আয় আল্লাহ তাআলা, 180 কোটি মুসলমান, এত সংখ্যক মুসলমান থাকার পর বাইতুল আকসাকে ইহুদিরা অবরুদ্ধ করে রেখেছে। তোমার কাছে ফরিয়াদ করে এই মুসলিম উম্মার জন্য ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। মুসলমানদের বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি এই সময়, দোয়া কবুলের সময়। তোমার বান্দাগুলোর মনের সকল নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো। পরিবারে অশান্তি শান্তি দিয়ে দাও, রোগাক্রান্ত রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত আর তৌফিক দিয়ে দাও। এক কথায় যা যা সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না আল্লাহ। আল্লাহ তাআলা, এই মাহফিলটার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কত তোমার পছন্দের বান্দারা মাহফিলটার পিছনে পরিশ্রম করেছে, মেহনত করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবরস্থ হয়েছেন। আল্লাহ, কবরের সমস্ত আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। নূর আলম ভাইকে কবুল করো। আমার ডানে বামে সবার নাম তো আমার জানা নাই, সবাইকে তুমি আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে, সন্তানগুলো কাটা কবুতরের মতো ছটফট করতে থাকবে, কেঁদে কেঁদে বিদায় দিয়ে দেবে, টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। সকালে মরবো দুপুর বেলা, দুপুরে মরবো সন্ধ্যা বেলা, সন্ধ্যায় মরবো রাত 12টায়, রাত 12টায় মরবো পরের দিন 10টার আগে দুনিয়া থেকে আমাকে দাফনের মধ্য দিয়ে বিদায় করে দিবে। আল্লাহ, এই তো দুনিয়ার নিয়ম, তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ গো, কবরে রেখে আসার পর ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন কোনো সম্পর্ক দুনিয়ার সঙ্গে থাকবে না। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন ওই কবরের ভিতরে, 7টা দিন পার হবে, পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান্না বের হতে থাকবে। মাত্র 3টা মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। মরণের সময় যখন চলে আসবি, জবানে জারি করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু